আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর ৭৫ পৃষ্ঠায় অনুশীলনী ৫.১ এর নবম ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার আগে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আমরা শুরু করি আজকের ক্লাসটি। আজকের ক্লাসে মূলত আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, অর্থাৎ সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় সেটা শিখবো। দেখো, এখানে আমি ১ থেকে ৫টি অঙ্ক এখানে লিখে রেখেছি। আজকে মূলত আমরা এই ৫টি অঙ্কের সমাধান করব। তো এখানে মূলত আমাদের বর্গের সূত্র দরকার হবে। আমি সূত্র দুটি এখানে একটু লিখে নিচ্ছি শুরু করে। সূত্র দুটি আমি এখানে লিখে নিচ্ছি। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এবং আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এই অঙ্কগুলোর সমাধান করার জন্য আমাদের মূলত এই দুটি সূত্র দরকার হবে। তো ফার্স্ট অফ অল আমরা ১ নম্বরটা দেখো, a প্লাস 5 এর বর্গ নির্ণয় করব। ওকে, ১ নম্বরে হচ্ছে a প্লাস 5, a প্লাস 5 এর বর্গ। তো আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে আমি বলেছি হয়তো, বর্গ মানে হচ্ছে স্কোয়ার। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, স্কোয়ার দেব। দেখো, a প্লাস 5 লিখে স্কোয়ার দেবে। স্কোয়ার দেওয়ার পরে দেখো একটা বিষয় লক্ষ্য করো, আমাদের বর্গের সূত্র আছে। এই দেখো, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখানে a হচ্ছে a এবং b হচ্ছে 5, তাহলে সূত্র অনুযায়ী লাগবে। দেখো, a স্কয়ার, a হচ্ছে এখানে a স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু a হচ্ছে কত, a হচ্ছে এখানে a, এবং b হচ্ছে কত 5 প্লাস b স্কয়ার, অর্থাৎ 5 এর উপরে স্কয়ার। এবার আমরা দেখো, এর উপরে স্কয়ার মানে হচ্ছে a স্কয়ারই, প্লাস এখানে 5 আর 2 গুণ করবো আমরা। 5 আর 2 গুণ করলে কত হয়, 10 a প্লাস, তারপর 5 এর উপরে স্কয়ার, তার মানে হচ্ছে 5 দুইবার গুণ। অনেকে মিস্টেক করে, অর্থাৎ 5 আর 2 গুণ করে, 5 আর 2 গুণ করলে হয় 10, কিন্তু নো, এখানে হবে 5 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 5 দুইবার গুণ। 5 দুইবার গুণ করলে হয় কত, 25। এটা হচ্ছে আনসার। এবার আমরা 2 নম্বর সমাধান করবো। দেখো, 2 নম্বরে কি বলছে, 5x - 7, 5x - 7 এর বর্গ। তো বর্গ মানে হচ্ছে কি, স্কয়ার। ফার্স্ট অফ অল আমরা কি করব, বর্গ মানে স্কয়ার, যেতে স্কয়ার দেব ব্র্যাকেট দিয়ে। স্কয়ার দেওয়ার পর দেখো আমাদের এই মাইনাসের সূত্রে যায়, অর্থাৎ দেখো মাঝখানে মাইনাস, তার মানে এখানে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। কিন্তু এখানে a হচ্ছে 5x আর b হচ্ছে কত 7। সো আমরা সূত্র অনুযায়ী লিখবো। দেখো, এই যে a স্কয়ার, a হচ্ছে কত 5x, a স্কয়ার মাইনাস সূত্রে মাইনাস 2 হচ্ছে 2, আর a হচ্ছে কত 5x, ইনটু b হচ্ছে কত 7, তারপর প্লাস b স্কয়ার, তার মানে 7 এর উপরে স্কয়ার। এবার দেখো 5x স্কয়ার, তার মানে এখানে এই স্কয়ারটা 5 এর উপর আছে, x এর উপর আছে। তো 5 এর স্কয়ার করলে কত হয় 25, আর x এর স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার, মাইনাস এখানে তিনটি গুণ। সো 5 আর 2 গুণ করলে হয় 10, 7 দশম 70, তো 70x প্লাস এখানে 7 এর উপর স্কয়ার, তার মানে হচ্ছে 7 দুইবার গুণ। 7 দুইবার গুণ করলে হয় 7 7 49। এটা হচ্ছে আনসার। দেখো, এবার আমরা মূলত 3 এর সমাধান করব। 3 নম্বর দেখো কি আছে, 3 আছে 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার, 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার এর বর্গ। আচ্ছা, তো বর্গ মানে হচ্ছে কি, বর্গ মানে হচ্ছে স্কয়ার। তো শুরুতে আমরা কি করব, স্কয়ার দেব, 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার। দেখো, এখন স্কয়ার দেওয়ার পর একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু 5a স্কয়ার আছে, তার মানে 5a স্কয়ার সম্পূর্ণ হচ্ছে a, আর প্লাস এই যে প্লাস, দেখো আমি একটু ঘুরে দিচ্ছি। দেখো, এই a প্লাস এই প্লাস, আর 9m স্কয়ার হচ্ছে কি, এই যে b, তার মানে 5a স্কয়ার হচ্ছে a প্লাস 9m স্কয়ার হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার। আমরা সূত্র অনুযায়ী এখন সাজাই। শুরুতে কি লাগবে, a স্কয়ার, অর্থাৎ
5 স্কয়ার লিখে তারপর কিন্তু ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। স্কয়ার লিখলাম প্লাস সূত্রে 2, তারপর হচ্ছে এ হচ্ছে 5 স্কয়ার, 5 স্কয়ার ইনটু বি হচ্ছে কত 9 স্কয়ার, 9 স্কয়ার প্লাস বি স্কয়ার, বি কত বি হচ্ছে 9 স্কয়ার ব্র্যাকেট স্কয়ার। এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে 5 এর উপরে স্কয়ার আছে, কিন্তু এই এ স্কয়ার এখানে দেখো এখানে স্কয়ার আছে আবার এখানে স্কয়ার আছে। আমরা এট ফার্স্ট 5 তে দেখি কি হয়। 5 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 25। এবার দেখো এ স্কয়ার, মনে রাখবা পাওয়ার যদি পাওয়ারে পাওয়ার ডাইরেক্ট গুণ হয়, অর্থাৎ এখানে এর উপরে পাওয়ার আবার পাওয়ার, তার মানে দুই পাওয়ারে গুণ করলে কত হয় এ 4 হবে, অর্থাৎ 2 দুগুণে 4, এ টু দি পাওয়ার 4 প্লাস 5 আর 2 গুণ করলে হয় 10, 10 আর 9 গুণ করলে হয় 90, অর্থাৎ 90। তারপর কি আছে এ স্কয়ার আছে আর আছে এম স্কয়ার প্লাস এখানে দেখো 9 এর উপরে স্কয়ার, তার মানে হচ্ছে 9 9 81 আর পাওয়ারে পরে গুণ ডাইরেক্ট m টু দি পাওয়ার 4, এটা হচ্ছে आंसर। এবার আমরা 4 এর সমাধান করব। সরি একটা মিস্টেক হচ্ছে, এটা আমরা করছি মূলত যেটা একমাত্র করলাম এটা করছি 4 নাম্বার, এখন আমরা 3 নাম্বারটা করব, আমি যেহেতু একটু মিস্টেক হয়ে গেছে। 3 নাম্বারে কি দেখো 3 নাম্বার হচ্ছে 3a মাইনাস 11xy এত এর বর্গ। তো বর্গ মানে হচ্ছে কি, বর্গ মানে হচ্ছে স্কয়ার। সো শুরুতে আমরা কি করব স্কয়ার দেব, 3a মাইনাস 11xy স্কয়ার। স্কয়ার দেওয়ার পরে দেখো আমাদের এই যে মাইনাসের সূত্র a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা ডেফিনেটলি সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নেবে, আদারওয়াইজ কিন্তু সূত্রগুলো না পারলে তুমি কিন্তু অঙ্ক করে বুঝতে পারবে না ক্লিয়ার। আচ্ছা এখন আমাদের a স্কয়ার দেখো, a হচ্ছে 3a a স্কয়ার মাইনাস সূত্রে 2, এ হচ্ছে 3a ইনটু b কত b হচ্ছে 11xy 11xy সূত্রে প্লাস b স্কয়ার 11xy স্কয়ার। এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো 3 এর স্কয়ার মানে হচ্ছে 9 আর এর স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস এটা গুণ 3 দুগুণে 6, 6 11 66, 66 a x y প্লাস 11 উপর স্কয়ার, তার মানে 11 দুইবার গুণ করলে হয় 121। তারপর এখানে দেখো এখানে আবার অনেকে মিস্টেক করে, এখানে এই স্কয়ারটা কিন্তু x এর সাথেও আছে আবার y এর সাথেও আছে, সো এখানে দুটোটার ক্ষেত্রে আমাদের স্কয়ার দিতে হবে, অর্থাৎ x স্কয়ার দেন y স্কয়ার হচ্ছে आंसर। এবার আমরা মূলত 5 এর সমাধান করব। তো 5 এর সমাধান করার জন্য আমি এটাকে একটু মুছে নিচ্ছি, যেহেতু এখানে জায়গা স্পেস কম। তোমরা ডেফিনেটলি স্ক্রিনশট দিয়ে নাও। আমি এই অংশটাকে মুছে নিচ্ছি, দেখো এই অংশটাকে মুছে নিচ্ছি আমি। দেখো 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আছে তোমার শুধু 55, অর্থাৎ 55 এর বর্গ। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমাদের তো বর্গ নির্ণয় করার জন্য অবশ্যই মিনিমাম কমপক্ষে দুটি চলক দরকার a এবং b, অর্থাৎ আমাদের বর্গ নির্ণয় করার ক্ষেত্রে সূত্র আছে a এবং b, কিন্তু এখানে তো সংখ্যা আছে একটা। এক্ষেত্রে আমাদের করণীয় কি, হ্যাঁ এক্ষেত্রে আমরা দুটো কাজ করতে পারি, বিয়োগের মাধ্যমেও এই একটা সংখ্যা থেকে দুটি সংখ্যা বানাতে পারি এবং যোগের মাধ্যমেও একটা সংখ্যা থেকে দুটি সংখ্যা বানাতে পারি। তো আজকে ক্লাসে মূলত আমি যোগের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে। দেখো এই 55 সংখ্যাটিকে আমরা জাস্ট দুটি সংখ্যার মাধ্যমে 55 বানাবো, অর্থাৎ এই 55 সংখ্যাটাকে আমরা এভাবে লিখবো 50 যোগ 5, তার মানে দেখো এখানেও কিন্তু 55 আর এখানেও 55, কারণ অর্থাৎ 5 50, এখানেও 55 এখানেও 55। আর এটা কেন করছি, করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বর্গের সূত্র নেওয়ার জন্য, কারণ বর্গের সূত্রের ভিতরে আমাদের a প্লাস b দুটি অংশ। এখানে আমরা দেখো এই 50 কি ধরবো আর 5 কি ধরবো b, আর যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে সেজন্য স্কয়ার দেব। এবার আমরা সূত্র অনুযায়ী সাজাই, দেখো a স্কয়ার এ কত 50 a স্কয়ার প্লাস সূত্রে 2, তারপর 50a b হচ্ছে 5 প্লাস 5 স্কয়ার। এবার দেখো 50 এর উপর স্কয়ার, তার মানে হচ্ছে 50 দুইবার গুণ, 50 দুইবার গুণ করলে হয় 2500, অর্থাৎ 5 লেখা 25 লেখা দুইটা শূন্য, দেন 50 আর 2 গুণ করলে হয় 100, 100 দিয়ে 5 এর গুণ করলে হয় 500 প্লাস 5 এর বেস স্কয়ার মানে হচ্ছে
25 অর্থাৎ 25। দেন দেখো আমরা এখানে যোগ করবো সবগুলো যোগ করলে কত হয় দেখো, 5 0 0 5, তারপর 2 0 0 2, তার 5 আর 5, 5 আর 5 10, 10 শূন্য আর থাকে 1, 3025 হয়। 3025, এটা হচ্ছে আনসার। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ক্লাসে। আমি মূলত এখানের বাকি অংশগুলো পার্ট বাই পার্ট তোমাদের জন্য আপলোড করছি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এই ক্লাসগুলো ডেফিনেটলি পার্ট বাই পার্ট আকারে দেখবে, তাহলে অবশ্যই তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে, আদারওয়াইজ তোমাদের ভিতরে একটা গ্যাপ থেকে যাবে।